কংগ্রেস দল এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের ভাষণের একটা ছোট্ট অংশকে এটাকে উপস্থাপন করে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু যাই হোক, দেশের জনগণ অত্যন্ত বিচক্ষণ। যেখানে যেখানে উনি ছিলেন, যেখানে যেখানে উনি কাজ করেছেন, সেখানে তার মধ্যে লন্ডনে একটি স্মৃতিসৌধ তৈরি করেছেন যেখানে বাবা সাহেব থাকতেন। দিল্লিতে বাবা সাহেব আম্বেদকরের বাসভবনে একটি স্মারক স্থাপন করে, এবং নাগপুরে দীক্ষাভূমি, আমরা সবাই জানি সেগুলো, এবং মুম্বাইয়ের চৈতন্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। কংগ্রেস দল বাবা সাহেবের স্মৃতিকে সম্মান জানাতে কখনো কোনো পদক্ষেপ নেয়নি। উপরন্তু ওনারা কি করেছেন, বারবার বাধা সৃষ্টি করেছে এবং সারা দেশে নেহেরু, ইন্দিরা গান্ধী, সঞ্জয় গান্ধী এবং রাজীব গান্ধীর নামে শত শত রাস্তাঘাট, স্মৃতিসৌধ, হাসপাতাল ইত্যাদি তৈরি করেছে। বাবা সাহেব আম্বেদকরকে সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্তির ক্ষেত্রেও কংগ্রেস আপত্তি করেছিল। শুধুমাত্র এই কারণেই যে বাবা সাহেব আম্বেদকর একজন তপশিলি জাতি সম্প্রদায়ের ছিলেন বলে তা নয়, আসলে উনি সবচেয়ে শিক্ষিত এবং দক্ষ সদস্য বলেই ওনাকে সেখানে রাখা হয়েছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু এডউইনা মাউন্টব্যাটেন বাবা সাহেব আম্বেদকরের আর মন্ত্রিসভায় না থাকার বিষয়ে যখন উনাকে বললেন যে আমরা খুব রিলিফ পেয়েছি, উনি এখন নাই, এতে করে বোঝা যায় যে কংগ্রেসের মাইন্ডসেটটা কোন অবস্থায় আছে। এমন মানসিকতা ও ইতিহাসের অধিকারী একটি দল এখন বাবা সাহেব আম্বেদকরকে সম্মান করার দাবি করছে, যা নিতান্তই লজ্জাজনক। কংগ্রেস দলকে এই ভণ্ডামি বন্ধ করতে হবে। পণ্ডিত নেহেরু এবং অন্যান্য কংগ্রেস নেতারা যেভাবে বাবা সাহেব আম্বেদকরের সাথে দুর্ব্যবহার, অপমান করেছেন, তার জন্য কংগ্রেসের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি রাখছি। কংগ্রেস দল এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের ভাষণের একটা ছোট্ট অংশকে এটাকে উপস্থাপন করে রাজনীতি করার চেষ্টা করছে। কিন্তু যাই হোক, দেশের জনগণ অত্যন্ত বিচক্ষণ। তারা কংগ্রেসের এই অপকৌশলকে বুঝতে পারছেন। কংগ্রেসের এই প্রচেষ্টা ব্যর্থ হবে। বাবা সাহেব আম্বেদকর দেশভাগ এবং 370 অনুচ্ছেদের বিরুদ্ধে তিনি ছিলেন। শুধু বিরুদ্ধে কথা বলেছেন। পূর্ব পাকিস্তানে হিন্দুদের উপর যে নির্যাতন, সেখানেও উনি কথা বলেছেন। বিজেপি এবং কংগ্রেসের মতাদর্শের পার্থক্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি বিশ্বাস করে যে দেশের অগ্রগতিতে যারা আন্তরিকভাবে অবদান রেখেছেন তাদের সম্মান করা উচিত, এবং প্রতিটা মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ওনাদেরকে সম্মান দিয়েছেন। অন্যদিকে কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারের স্বার্থের বিষয়ে মনোনিবেশ করেছে। বিজেপি এমনকি তার যারা চরম বিরোধী তাদেরও সম্মান করার চেষ্টা করেছে। দেশের উন্নয়নের অবদান রাখার জন্য তাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়। কংগ্রেস দল শুধুমাত্র একটি পরিবারকেই অগ্রাধিকার দেয়। রাহুল গান্ধী বাবা সাহেব আম্বেদকরের প্রতি কংগ্রেস দলের অসম্মানের উত্তরাধিকার বহন করেন, এবং তার এই নাটকের অবসান হওয়া উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ।